ডাঁটা সবজিটা খেলে নাকি অনেকের শরীর ব্যথা করে। আমি এটা গ্রামে শুনেছি যাদের নাকি যে বাতের ব্যথা, তারপরে শরীর ব্যথা বা অনেক অসুস্থ থাকে তারা নাকি ডাঁটা খেলে তাদের শরীরের ব্যথা আরও বেড়ে যায়। তো এটা কি আদৌ সত্যি? আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যারা বিষয়টা জানেন। তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে বাটা মাছ। তো মাছটা আগে ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে নিয়ে ডাঁটা আর একটু আলু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা ঢেলে দেবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রতিদিন যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করছি। তো আজকে ডাঁটা দেখে মনে হলো যে ডাঁটা খেলে কি আসলেই শরীর ব্যথা করে? এটা আমি অনেক সময় অনেকের কাছে শুনেছি। তো যাই হোক এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। তো রান্না প্রায় হয়ে এসেছে। আর এখানে দিলাম হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর দিলাম হচ্ছে একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা একটু ভালো হয়। আর সবসময় আলুর তরকারি, ডাঁটার তরকারি এগুলাতে আবার একটু পেঁয়াজ ব্লিড করে বা বেটে দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতেও মজা লাগে। তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।